দেখুন এখানে গুগল ম্যাপের যে ওয়েব বাজার বিডি আছে বা ডিফল্ট হিসেবে আমরা যে ঠিকানাটা দিয়েছি এখানে সেটি কীভাবে পরিবর্তন করবেন এই গুগল ম্যাপের ঠিকানাটা, সেটার জন্য আপনাকে অবশ্যই আপনার যে ঠিকানাটা আছে সেটা আপনি কি করবেন, এখানে 3 ডট বাটনে যাবেন। গুগল ম্যাপের এখানে দেখুন শেয়ার অ্যান্ড এমবাইট যে ম্যাপ আছে এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এরকম অবস্থায়। তারপর আপনি কি করবেন, এখানে দেখুন এমবাইট, এই লিঙ্কটি কপি করবেন না, এই লিঙ্কটি কখনোই কপি করবেন না। এখানে আমি আপনাকে বলে দিই, এই লিঙ্কটি কখনোই কপি করবেন না। আপনি করবেন এইখানে দেখুন এই যে এমবাইট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনি এই অপশনটি ক্লিক করবেন, এই অপশনটি এখানে দেখুন কপি, হ্যাঁ এই অপশনটি ক্লিক করবেন। আমি কোথায় কোথায় ক্লিক করতেছি আপনারা দেখুন, যদি করেন তাহলে কাজ করবে, যদি না করেন তাহলে কাজ করবে না। কপি করলাম, করার পর আপনারা কোথায় যাবেন, একটি টেক্সট নেবেন, আপনার যে কম্পিউটার আছে সেটি ওপেন করবেন, এইরকম একটা টেক্সট নেবেন, টেক্সট ফাইল নেবেন, সেখানে ওই লিঙ্কটি পেস্ট করে দেবেন। হ্যাঁ এখন দেখুন এখানে এই যে লিঙ্ক HTTP, এই যে আমি যদি বড় করে তাহলে দেখি এই যে HTTPর সামনে থেকে এই ফ্রেম যে ইয়েটা আছে এটা ডিলিট করে দিলাম, এবং এটার শেষ কোথায় আছে আমাকে খুঁজে বাইর করতে হবে, শেষ কোথায় আছে আমাকে খুঁজে বাইর করতে হবে। এখানে দেখুন শেষটা আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে শেষ, অর্থাৎ আপনি কি করবেন, এই যে উইথ 600 যে অপশনটা আছে, এই যে উইথ 600 হাইট 450, তার সামনে দেখুন একটা কোলন চিহ্ন আছে, হ্যাঁ কোলন চিহ্ন আছে। আপনি যদি ভালো করে দেখেন এই যে কোলন চিহ্ন, এই যে কোলন চিহ্নটা আছে, এই কোলন চিহ্নর সামন থেকে হ্যাঁ আপনাকে কি করতে হবে, কপি করতে হবে। আমি আবারও দেখাচ্ছি, আপনি কোথা থেকে নেবেন, এই যে HTTP যে গুগলের HTTP থেকে এখানে যাবেন, তারপর এখানে নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, দেখেন এই জায়গা পর্যন্ত, অর্থাৎ এই কোলনটা নেবেন না, এইখান থেকে এই যে কোলনটা নেবেন না, এগুলো দরকার নাই, হ্যাঁ এগুলো দরকার নেই, এই যে কোলনটা নেবেন না। যে কোনো গুগল ম্যাপের এই সিস্টেমটা আপনি ফলো করবেন, এই জিনিসটা নেবেন না, এই জিনিসটা কাটিয়ে দেবেন, ঠিক আছে। এখানে যদি আবার একটা ডি কাটিয়ে দেন বা একটা অক্ষর কাটিয়ে দেন তাহলে কাজ করবে না, অর্থাৎ এই যে কোলন থেকে আমি ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ আপনারাও ডিলিট করে দেবেন। এখন এই জিনিসটা কপি করলাম, এই যে কপি করলাম, বা এখান থেকে আপনি কপি করার পর আপনি কোথায় যাবেন, আপনার যে ড্যাশবোর্ড আছে, হ্যাঁ আপনার যে ওয়েবসাইট আছে সেখানে যে ড্যাশবোর্ড আছে সেখানে দেখুন আমাদের একটা অপশন করে দেওয়া আছে অ্যাপিয়ারেন্স, এই যে এখানে দেখুন অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাবেন, কাস্টমাইজ, দেখছেন আপনারা ভালো করে দেখেন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। তো কাস্টমাইজে যখন ক্লিক করবেন তো এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে যে আপনি কাজটা করবেন সেটা হচ্ছে নিচের দিকে দেখুন আপনার কন্ট্যাক্ট পেজ যে আছে, সেই কন্ট্যাক্ট পেজ সেটিং নামে একটা অপশন আছে, দেখুন এখানে কন্ট্যাক্ট পেজ, হ্যাঁ এই যে কন্ট্যাক্ট পেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা গুগল ম্যাপের ঠিকানা আছে, আমি কি করব, এটা ডিলিট করে দেব, এটি ডিলিট করে দিলাম। দিয়ে আমরা যে কপি করছি যে লিঙ্কটি, এই যে লিঙ্কটি যে কপি করছি এই লিঙ্কটি কপি করলাম, আর এখানে আমরা এই যে বসিয়ে দিলাম, দেওয়ার পর পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা পাবলিশড বাটনে ক্লিক করলাম। এখন যদি আমি এটা রিলোড দেই, এখান থেকে ওয়েবসাইটে রিলোড দেই, দেখবেন যে আপনি আপনার যে প্রতিষ্ঠানের যে ঠিকানা এখানে কিন্তু চলে আসবে, হ্যাঁ এখানে কিন্তু চলে আসবে। তো সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আপনি যদি এই ভিডিওটি ভালো করে ফলো করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি এই গুগল ম্যাপের যে সিস্টেমটি আপনি কিন্তু করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, এখানে চলে যাবেন 3 ডট বাটনে, আপনার ঠিকানাটা আগে গুগলে বাইর করবেন। ঠিকানাটা গুগলে বাইর করবেন কিভাবে, আমি দেখেন এখানে আমি ঠিকানাটা বাইর করতেছি খুব সহজেই, এটা ক্লোজ করে দিলাম। আমি এখানে এটি গুগলে বা আপনার এই যে গুগলে আমি সার্চ দেব, আপনার প্রতিষ্ঠান যদি গুগলে অ্যাড করা থাকে, হ্যাঁ গুগলে যদি অ্যাড করা থাকে তাহলে বার হবে, গুগলে যদি অ্যাড করা না থাকে ম্যাপ তাহলে বার হবে না, হ্যাঁ। আর গুগলে কিভাবে অ্যাড করতে হয় সেটা ইউটিউব দেখে বা আপনার কারো এক্সপার্ট আছেন তারা করে নেবেন তাদের কাছ থেকে। তো আমি এখানে সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পর আমি ম্যাপে ক্লিক করলাম,
এই যে দেখুন ম্যাপে ক্লিক করলাম, করার পর আমি কি করলাম, এই যে 3 ডট বাটনটা আছে, এই 3 ডট বাটনে আমি ক্লিক করব। এই যে ক্লিক করলাম, করার পর এখানে আমি করব যে শেয়ার এবং অ্যাম্বাইড, এই অপশনে ক্লিক করব। করার পর দেখুন এই অপশন চলে আসছে। আমি কি করব, যে পরের স্টেপে ক্লিক করব, এই যে অ্যাম্বাইড ম্যাপ, এখানে ক্লিক করব। অ্যাম্বাইড ম্যাপে ক্লিক করার পর আমাকে কি করতে হবে, এই যে অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে, কপি। হ্যাঁ, এই কপি HTML এখানে ক্লিক করলাম, করার পর আমি সব ক্লোজ করে দিলাম, আমার দরকার নাই। আমি একটা টেক্সট ফাইল নেব, টেক্সট ফাইলটাতে আমি এগুলো ডিলিট করে দিলাম, এই টেক্সট ফাইলটাতে আমি ওই জিনিসটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলে তো অনেক কিছু আসে, তখন আপনি কি করবেন, এই যে অপশন HTTPর সামনে একটু মুছে দেবেন, একটু ডিলিট করে দেবেন। আমি একটু ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ফন্ট সাইজটা বড় করে নেবেন, এই ফন্ট সাইজটা আপনি বড় করে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে আমি ফন্ট সাইজ বড় করে নিছি, আপনি বড় করে নেবেন। তারপর এখান থেকে যে জিনিসটা ডিলিট করবেন, এই যে দেখুন উইথ লেখা আছে, উইথ 600 লেখা আছে না, এইখান থেকে যে ক্লোনটুকু আপনি এইখান থেকে নিচের দিকে মুছে দেবেন, ক্লোন পর্যন্ত। হ্যাঁ, এখন আপনি এটা কপি করবেন, কপি করে আপনি কোথায় যাবেন, আপনার ড্যাশবোর্ডে এইখানে এটা আগেরটা আপনি মুছে দেবেন, মুছে দিয়ে এটা পেস্ট করে পাবলিশ করবেন। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, অলরেডি আপনি যদি ভালো করে ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার মনে হয় আপনি এই কাজটি করতে পারবেন। অনেক শিক্ষক আছেন যারা এই আপনার ওয়েবসাইটটি ব্যবহার করতেছেন, যদি মানে আপনার এই ভিডিও দেখেও বুঝতে অসুবিধা হয়, আপনি যে কোনো একজন কম্পিউটার এক্সপার্ট, হ্যাঁ, তার সাথে যোগাযোগ করবেন, তাকেই দেখে দেবেন, ইনি কিন্তু এই কাজটি করে দিতে পারবেন। সেখানেও যদি আপনি না পান, তাহলে আমাকে আল্ট্রাভিউ বা এনিডেক্সের নাম্বার দেবেন, আমি আপনাকে সময় করে আপনাকে এটা করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।